যাদের ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজে ইস্যু এসেছে, সাম ইস্যু, এই ইস্যুটাকে রিমুভ করার সহজ সমাধান আজকের এই ভিডিওতে আমি দেখাবো। চলুন শুরু করা যাক। কথা কম কাজ বেশি। ভিডিওটি সহজভাবে বোঝার জন্য ভিডিওটি ফুল স্ক্রিন করে দেখুন। প্রথমে মোবাইল থেকে ফেসবুকটাকে ওপেন করব এবং প্রোফাইলের উপর ক্লিক করব। করার পরে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। এরপরে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করব এবং এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। এরপর প্রোফাইলের নামের উপরে ক্লিক করব এবং এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। এরপর ভিউ ডিটেলসের উপরে ক্লিক করব এবং এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিয়ে নিব। এখানকার কাজ শেষ। এখন আমরা ব্যাক করে একবারে হোম পেজে চলে আসব। এখানে আরেকটা কাজ বাকি আছে, এর জন্য আমরা প্রোফাইলে আবার ক্লিক করব এবং ডান পাশের 3 ডট যে মেনুটি আছে এখানে ক্লিক করে আমাদের প্রোফাইলের লিঙ্কটাকে কপি করব এবং এটাকে নোটপ্যাডে বা যে কোনো জায়গায় একটাকে সেভ করে রেখে দেব। তারপরে আবার ফেসবুকে ফিরে আসব এবং ডান সাইডের যে 3 দাগ মেনু আছে এটাতে ক্লিক করব এবং নিচের দিকে স্ক্রল করে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে, এটার উপরে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করব। এরপরে একটু নিচে স্ক্রল করব এবং দেখতে পাবো কন্টিনিউ এ রিপোর্ট এ প্রবলেম, এটার উপরে ক্লিক করব। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা এটাকে নিচের দিকে স্ক্রল করব, ইনক্লুডে ক্লিক করব। এখন আসি মূল কাজে। আপনার যদি এই ফেসবুকটা পেজ হয় তাহলে পেজ সিলেক্ট করে দেব, আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল সিলেক্ট করে দেব। এই যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডটিতে আমার আগের থেকে লিখে রাখা এবং ওই যে প্রোফাইলের লিঙ্কটা কপি করে সেভ করে রেখেছিলাম, এইটা এখান থেকে কপি করে নিয়ে আসে এখানে বসাইয়ে দিব। এই মেসেজের নোটটিতে প্রোফাইল এবং পেজ দুটোই লেখা আছে। যাদের প্রোফাইল তারা প্রোফাইলটা রাখবেন, যাদের পেজ তাদের পেজটা রাখবেন। প্রোফাইল কিংবা পেজ লেখাটি কেটে দিবেন। এই মেসেজটি আমি আমার কমেন্ট বক্সে এবং ইউটিউবের ডিসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা এখান থেকে চাইলেই কপি করে নিতে পারবেন। এই যে এরপরে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন, এই অপশনটাতে ক্লিক করব এবং আমরা যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম একে একে ধাপে ধাপে সেগুলাকে এখানে অ্যাড করে নেব। এরপরে এই যে দেখতে পাচ্ছেন উপরে ডান পাশের যে সেন্ড বাটনটা রয়েছে এটাতে আমরা সেন্ড করে আমাদের রিপোর্টটাকে পাঠিয়ে দেব। এখানে আমাদের কাজ শেষ। সেম কাজটা আমরা আরও একবার করব। রিপোর্ট এ প্রবলেমে আমরা ক্লিক করব, নিচে স্ক্রল করলে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেমে ক্লিক করে আবার আমরা একটা রিপোর্ট তৈরি করব। তবে এক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, আগে প্রোফাইল কিংবা পেজ আমরা সিলেক্ট করেছিলাম, এবারে আপনার পেজটা কি কারণে ইস্যু হয়েছে আমাদের ওই জিনিসটা সিলেক্ট করে দিতে হবে। আমার এই প্রোফাইলটা হয়েছিল একটা ফেক ফটোজের কারণে, এই কারণে আমি ফটো সিলেক্ট করে দিলাম এবং সেম প্রসেসে সেম মেসেজটা এবং সেম ওই যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম এগুলাকে আবার সিলেক্ট করে ধাপে ধাপে দিয়ে আমি আবার একটা রিপোর্ট তাদের কাছে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। এখন আশা করা যায় ফেসবুক টিম আমাদের এই রিকোয়েস্টটা দেখে যদি ভালো মনে করে আমাদের এই পেজের ইস্যুটাকে খুব দ্রুত রিমুভ করে দিবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এই প্রসেসিং ফলো করে যদি আপনার কাজ হয়ে থাকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন।